পয়সা রয়েছে, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসবো। ওরে সোনার মানিক, এদের বাবা ওইখানে যে মানুষ পয়সার বিনিময়ে খাবার দিচ্ছে, আমি সেই মানুষের কাছে গিয়ে তোর জন্য কিছু খাবার নিয়ে আসবো। ওগো সচিব, তোমরা এখানে পুত্র জয়ন্তর সাথে অপেক্ষা করো, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। ওগো বাবু, বাবু, আমার ছেলেকে 2 দিন থেকে জল পিপাসা আনা হলে কিচ্ছু খাইনি। ওগো বাবু, আমায় কিছু খাবার দাও না বাবু, আমার ছেলে যে খিদে জ্বালায় ছটফট করে মরে যাচ্ছে, আমায় কিছু খাবার দাও। ওরে ভিখারি, আমি এক ব্যাপারী, তোর কাছে যদি পয়সা রয়েছে তা আমায় দে, তার বিনিময়ে আমি তোকে নিশ্চয়ই কিছু খাবার দিতে পারি। হ্যাঁ বাবু, এই যে আমার কাছে কিছু পয়সা রয়েছে, এই পয়সাগুলো নাও বাবু, এই পয়সাগুলো নিয়ে আমায় কিছু খাবার দাও। কই এই তোর সমস্ত পয়সা, তার বিনিময়ে আমি তোকে কিছু খাবার দিতে পারি। এই না বাবু, এই না। আমি তো তার কথা দিয়েছিলাম যে আমি তার জন্য খাবার নিয়ে যাব। আমি কিভাবে যাব আমার পুত্র জয়ন্তের কাছে? আমি নিশ্চয়ই তোর জন্য কিছু খাবার নিয়ে আসবো। তুই যা তোর মায়ের কাছে গিয়ে একটু অপেক্ষা কর, আমি তোর জন্য কিছু নিশ্চয়ই খাবার নিয়ে আসবো। হায় রে বিধি, আজকে দিন দেখালি ঠাকুর আমায়। আমি ছিলাম স্বর্গের অধিপতি দেবরাজ ইন্দ্র, আজ আমি এক পথের ভিখারি। আজ আমি আমার পুত্রের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে সেখানে মানুষ খাবার নিয়ে বসে আছে। আজ আমি সেই মানুষের খাবার চুরি করে নিয়ে যাব, তাও আমি আমার পুত্রকে খিদে জ্বালায় মরতে দিতে পারি না। আজ আমি আমার পুত্রকে খিদের জ্বালায় মরতে দিতে পারবো না। আজ আমি দেবরাজ ইন্দ্র হয়েও আজ আমি আমার পুত্রের জন্য এই গ্রামবাসীদের খাবার চুরি করবো।
ভিখারি আজ আমাদের খাবার চুরি করেছে, কাল আমাদের পয়সা আমাকে গয়নাঘাটি চুরি করবে, তারপর আমাদের ছেলেকে চুরি করে এই বাজারে বিক্রি করে দেবে মহারাজ। এ নিশ্চয় এক ভিখারির ভেসে চোর মহারাজ, এ নিশ্চয় এক ভিখারির ভেসে চোর। না মহারাজ, আমি চোর নই মহারাজ, আমি চোর নই। আমি পয়সা পাতি গয়নাঘাটি কিচ্ছু চুরি করিনি। আজ আমার পুত্র খিদের জ্বালায় ছটফট করে মরে যাচ্ছিল, তাই আজ আমি এই গ্রামবাসীদের এক মুঠো খাবার চুরি করেছি মহারাজ। আমি স্বর্গের অধিপতি দেবরাজ। দেবরাজ ইন্দ্র, তুই দেবরাজ ইন্দ্র হতে পারিস না। ওরে তুই নিশ্চয় এক ভিখারির ভেসে চল। তুই যখন এই গ্রামে এসে চুরি করতে পেরেছিস, তুই নিশ্চয় এক ভিখারির ভেসে চল। কিন্তু ওরে চোর, তুই কি জানিস না এই বিজয়নগর গ্রামে চুরি সজা অতি ভয়ঙ্কর, অতি দণ্ডনীয়। আজ আমি চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী রেখে এই সভা মাঝে আদেশ দিলাম, এই তুই যখন তোর ছেলের জন্য এই গ্রামে এসে চুরি করেছিস, তাই তোকে নয় তোর ছেলেকে সভা মাঝে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত করো, এই সমাজে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত করো।
থেকে এই ধরাধামে না সরাবে করেছিলে হত্যা, তাই তোমায় এই মর্তভাবে সামান্য মানব হয়ে পেতে হয়েছে সমস্ত শাস্তি, সমস্ত বেদনা। এই সব কিছু আমার মহিমা, আমার ছলনা। শনিদেব, আমি আমার রাজত্বের অভিমানে অনেক বড় ভুল করেছি। আমি আমার সিংহাসনের লোভে অনেক বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও। আমার পুত্র জয়ন্তকে মুক্ত করে দাও। ওরে জল্লাদ, ওরে জল্লাদ, মুক্ত করে দাও পুত্র জয়ন্তকে, মুক্ত করে দাও পুত্র জয়ন্তকে। ওরে দেবরাজ ইন্দ্র, চেয়ে দেখো, আমি মুক্ত করে দিয়েছি তোমার পুত্র জয়ন্তকে, কিন্তু ওরে দেবরাজ মনে রাখে যে না করো কোনোদিন নারীর উপর নির্যাতন, নাহলে শনিদেবের বক্র দৃষ্টির থেকে কেউ তোমায় মুক্ত করতে পারবে না। ওরে দেবরাজ ইন্দ্র, যাও যাও, এবার তুমি সেই নিজের স্বর্গের সিংহাসন করো গ্রহণ। এবার তুমি পুনরায় সেই স্বর্গপুরে করো গমন। ক্ষমা করো শনি